দর্শক, লেবাননে মারা যাওয়া বাংলাদেশি নাগরিক দীপালি আক্তারের মরদেহ শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছার কথা। সেখানে আমাদের সহকর্মী সম্রাট হোসেন রয়েছেন অনেকক্ষণ ধরেই। তার কাছ থেকে সবশেষ খবরটুকু জানার চেষ্টা করবো। সম্রাট, সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? শরীফ, মূলত এই ১৬ই এপ্রিল এই প্রবাসী বাংলাদেশি যিনি দীপালি আক্তার, তিনি কিন্তু লেবাননে যেই ইরান যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের যে সংঘাতময় পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু তিনি নিহত হন। এরপরে আমরা জানতে পেরেছি যে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছোড়া যেই অস্ত্র, সেই অস্ত্রের আঘাতেই কিন্তু তিনি তখন তার যে কর্মস্থল, অর্থাৎ তিনি গৃহপরিচারিকার কাজ করতেন একটি পরিবারে, সেই পরিবারেই তিনি ছিলেন। সেই ঘরে থাকা অবস্থায় কিন্তু তিনি সহ লেবাননের সেই পরিবারের ৭ জন মানুষ সেখানে কিন্তু আসলে নিহত হন। এর পরপরই আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তার লাশের যে অবস্থা, সেটি একেবারেই ক্ষতবিক্ষত বলা চলে। সেটি নিয়ে কিন্তু দেশে সেই লাশ আসবে কি না, সেটি নিয়ে কিন্তু নানান কথাবার্তা হয়েছে। সবশেষ অর্থাৎ আজকে 11:30টার দিকে, রাত 11:30টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কিন্তু তার এই মরদেহ দেশে আসার কথা রয়েছে। শরীফ, আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে ২ বছর আগেই কিন্তু এই দীপালি আক্তার, তার বাড়ি হচ্ছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায়। তিনি কিন্তু পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্যই তিনি এই লেবাননে ছিলেন। সেখানে দীর্ঘ ২ বছর ছিলেন। এর মাঝেই কিন্তু তিনি পরিবারের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছিল। আমরা কিছু সময় আগে তার পরিবারের এখানে তার বোন রয়েছিলেন, তিনি আসলে এই মরদেহ গ্রহণ করার জন্য এসেছেন। তিনি এখন পর্যন্ত এই অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে কার্যক্রম চলছে, যে মরদেহগুলো আসছে, তারা কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই পরিবারের কাছে তাদের মরদেহ বুঝিয়ে দিচ্ছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি শরীফ, বরাবরের মতোই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন শামা ওবায়দ, তারও এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এর পরপরই কিন্তু তিনি যে পরিবার রয়েছে দীপালি আক্তারের, সেই পরিবারের কাছে কিন্তু তার যে মরদেহ সেটি হস্তান্তর করবে। তো শরীফ, এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী সম্রাট হোসেন যোগ দিয়েছিলেন।